আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কালো জাম মিষ্টি। আজকে মুড়ি দিয়ে রেসিপি তৈরি করব কালো জাম মিষ্টি। তাহলে আমার সাথে থাকুন, দেখুন আমি কালো জাম মিষ্টি তৈরি করছি। এখন সবার ঘরে ঘরেই মুড়ি আছে, মুড়ি দিয়ে তৈরি করে নিতে পারেন কালো জাম মিষ্টি। তাহলে দেখুন কিভাবে তৈরি করি। প্রথমে হাফ বাটি মুড়ি ব্লেন্ডার করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। ব্লেন্ডার করা হয়ে গেছে, ঢেলে নিলাম। তো চুলোর মধ্যে এখন হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি দুধ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ময়দা, 2 চামচ চিনি, হাফ বাটি ব্লেন্ডার করেছিলাম মুড়ি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মিশ্রণ করে নিতে হবে। সবগুলো এখন একসাথে মিশ্রণ করা হয়ে গেছে। এখন উঠিয়ে নিতে হবে। একটু করে নিয়ে রসগোল্লা তৈরি করে নেব 2 হাত দিয়ে। কেউ প্রথমত হাতে তেল মেখে নিতে পারেন বা ঘি নিতে। এভাবে 2 হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে রসগোল্লা কালো জাম তৈরি হয়ে গেছে। কালো জামগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে। এই যে কালো জাম মিষ্টি তৈরি হয়ে গেল। পাত্রের মধ্যে 1 বাটি চিনি নিয়ে নিলাম, হাফ বাটি পানি নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, 2টো এলাচ দিয়ে দিয়েছি। এখন এটাকে শিরা বানিয়ে নিতে হবে। কালো জাম মিষ্টি ভেজানোর জন্য শিরা তৈরি করে নিতে হবে। 5 মিনিট পর এলাচ 2টো উঠিয়ে ফেলে দিতে হবে। শিরাটা হাত দিয়ে চেক করে নিতে হবে। নোটা আঙুল যাতে আঠালো হয়ে যায় তখন নামিয়ে ফেলতে হবে। বুঝতে হবে যে শিরাটা হয়ে গেছে তৈরি। পাত্রের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন রসগোল্লাগুলো হালকাভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কালো জাম মিষ্টিগুলো উল্টিয়ে দিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, কালো জাম মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলতে হবে। বিসমিল্লাহ। কালো জাম মিষ্টি কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন হালকা গরম ওই শিরার মধ্যে কালো জাম মিষ্টিগুলো ভিজিয়ে রাখবো। তো ভেজানো হয়ে গেছে। মাশাআল্লাহ, একদম দোকানের পারফেক্ট মিষ্টির মতো মিষ্টি কালো জাম মিষ্টি তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক দোকানের পারফেক্ট কালো জাম মিষ্টির মতো মিষ্টি তৈরি হয়ে গেল। ফলো করে বাসায় বসে তৈরি করে ফেলুন কালো জাম মিষ্টি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।